শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয়। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠান শুরু হতে চলেছে। আজকের অনুষ্ঠানটার যে আলোচনার বিষয়বস্তু ছাড়া আমি অনুষ্ঠান করি না, আপনারা জানেন। দীর্ঘ বছর ধরে অনুষ্ঠান দেখেন, নিশ্চয়ই অভিজ্ঞতা আছে। কপর্দক শূন্য হয়ে যাওয়া এবং দেউলিয়া হওয়া। এক সময় ভালো অবস্থা ছিল, ব্যবসা বাণিজ্য বা চাকুরি ক্ষেত্রেও খুব ভালো অবস্থা ছিল, অর্থের যোগানও ছিল। আপনি কখনো ভাবতে পারেননি আপনি কপর্দক শূন্য হয়ে যাবেন, এক ফোঁটা কোনো হাতে টাকা পয়সা থাকবে না, দেউলিয়া হয়ে যাবেন, প্রায় রাজা থেকে ফকির হবেন, অথবা একদম রাস্তার ভিখারি হবেন, যেটা বাংলা প্রচলিত ভাষা। আপনি কিন্তু জানেন না, কিন্তু যখন আপনার অবস্থা ভালো ছিল তখন কি একবারও ভেবেছিলেন যেরকম কপর্দক শূন্য হয়ে যেতে পারে? অবশ্যই পারে। তার জন্য ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে রাশি চক্রে দ্বাদশ ভাবকে জ্যোতিষীরা খুব একটা গুরুত্ব দেয়, পাত্তাই দেয় না, ওই ভাবটা নিয়ে আলোচনাও করে না। কিন্তু ওই ভাবটা মুহূর্তের মধ্যে আপনাকে 1-2 মাসের মধ্যে নিঃস্ব করে দিতে পারে, কপর্দক শূন্য করে দিতে পারে, এবং তার সাথে দেউলিয়াও করে দিতে পারে। কিচ্ছু থাকবে না, একদম স্টেশনে ঘুমাবেন, এরকম একটা পরিস্থিতি করে দিতে পারে। কারণ ওটা প্রারব্ধজনিত কর্মফল এবং রাশিচক্রে সেটা থাকে। দ্বাদশপতি যদি নিচস্থ হয়, দ্বাদশপতি যদি দ্বিতীয় পতি যুক্ত হয়ে নিচস্থ হয়, দ্বাদশপতি যদি একাদশে থাকে, তাহলে আয় হলেও আপনি কোনোদিন চোখে দেখতে পারবেন না। আর দ্বাদশপতি দুস্থানে থাকলে কিন্তু বিপরীত রাজযোগ হয়, এটা বোঝার আছে। দ্বাদশপতি ষষ্ঠে, দ্বাদশপতি অষ্টমে, দ্বাদশপতি দ্বাদশে, সেটা কিন্তু বিপরীত রাজযোগ। সেখানে কিন্তু আপনার অর্থ আসবে, অর্থ আসার কারণটাই ব্যয়। অর্থ আসার কারণটা শুধু সঞ্চয় নয়, ওই সঞ্চয় যেটা করবেন সেটাও একদিন ব্যয় হবে। হয় মেয়ের বিয়েতে ব্যয় হবে, নয় আপনার হার্ট অপারেশনে ব্যয় হবে, ব্যয় একদিন হবেই। অর্থের কাজই হচ্ছে ব্যয় হওয়া। প্রপার ইউটিলাইজেশন অফ ফান্ড সংসারী জীবের সবচেয়ে কঠিন একটা সমস্যা, যে প্রপার ইউটিলাইজেশন করতে পারে না অর্থ। দেখা যাচ্ছে ছেলে মেয়ে মানুষ করতে প্রচুর অর্থ ব্যয় হয়েছে, স্বামীর চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় হয়েছে, বা স্ত্রীর চিকিৎসার জন্য। দেখা যাবে এই করতে 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 আর ইনকাম ফ্লো, অর্থাৎ অর্থের যোগানটা থাকছে না। সেক্ষেত্রে আপনি একেবারে কপর্দক শূন্য হয়ে যাবেন। এছাড়া বড় ঋণও যোগ, ঋণ পরিশোধ করতে পারলেন না, বা ঋণ পরিশোধ করতে 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 আপনি কপর্দক শূন্য হয়ে গেলেন, এবং আপনি দেউলিয়াও হয়ে যেতে পারেন। অনেক বড় বড় ধনী এরকম একটা স্টেজে চলে গেছেন। সেক্ষেত্রে দ্বাদশপতির গুরুত্ব প্রচন্ড ভাবে দেখতে হবে। ধরুন কর্কট লগ্নের দ্বাদশপতি বুধ, বৃষ লগ্নের দ্বাদশপতি মঙ্গল, কুম্ভ লগ্নের দ্বাদশপতি শনি, ধনু লগ্নের ক্ষেত্রে মঙ্গল, তুলা লগ্নের ক্ষেত্রে বুধ, সিংহ লগ্নের ক্ষেত্রে চন্দ্র। এই যে গ্রহগুলো দ্বাদশপতি কোথায় আছে? দ্বাদশ ভাব পীড়িত। কিরকম? দ্বাদশ ভাবে একাধিক গ্রহ সমাবেশ, শনি, রবি, মঙ্গল। দ্বাদশ ভাবে পাপক গ্রহ বক্রী, এবং তার সাথে দ্বাদশ পতি নিচস্থ, লগ্নপতি বলহীন। এটা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি ক্লাসের মতো করে বোঝাচ্ছি। আপনি কিন্তু কপর্দক শূন্য হবেনই হবে। এখন হয়তো বর্তমান অবস্থাটা যেরকম আছে, আপনি ভাবছেন যে ওই অবস্থাটা আসবে না। কারণ সবচেয়ে মানুষের একটা বড় সমস্যা, কালকে মানুষ মারা যাবে আজকেও ভাবতে পারেন, একটা মুহূর্তের জন্য ভাবতে পারেন না, ভাবছে এরকমই যাবে। আবার
কপোর্দক শূন্য হয়ে একদম রাস্তার ভিখারি স্টেজে আসতে পারে, এটা ভাবতেই পারে না যখন ধন আসে। রাজা কখনো ভাবে যে আমি ভিখারি হব? এইটা মাথায় রেখে ন্যাটাল চার্টার প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষদের দেখাবেন। এই বাচ্চা বাচ্চা ছেলের দাড়ি গোপ ওঠেনি, এরা জ্যোতিষের বর্গীর্য পর্যন্ত যেতে পারেনি এখনো। এটা শিখতে সাধন লাগে, জ্যোতিষ শেখাটা একটা সাধনা, ঠিক আছে? শুধু মিডিয়াতে বললেই হবে না। এই ধরনের অনুষ্ঠান আপনি দেখেনও না, সেটাও আমি জানি, কারণ আমরা সবার অনুষ্ঠানই দেখি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই জায়গাগুলো রাশিচক্রে খুব ভালোভাবে যদি লক্ষ্য না করে, তাহলে আপনাকে গাইড করতে পারবেন। আপনাকে বলবে আপনার সাংঘাতিক ভালো সময় আসছে, তখন দেখলেন আপনি ভালো সময়টার সময়ই আপনি কপোর্দক শূন্য হয়ে প্রায় দেউলিয়া হয়ে গেলেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম এবং ইংরেজিতে সময়টা এম আর পিএম সেটা মেনশন করুন। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। প্রতিটি অনুষ্ঠান ইউটিউবে দেওয়া হয়, আপলোড করা হয়। অনুষ্ঠানটা যাতে এই সময় আপনি দেখতে না পেলে ওখানে দেখতে পারবেন। ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ ট্যাগ করুন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আসন্ন দুর্গাপুজো, মহালয়ার অমাবস্যা, গ্রহ পীড়ায় যারা ভুগছেন, বিভিন্ন ধরনের অশান্তি, অর্থনৈতিক সমস্যা, সন্তান সমস্যা, বিবাহিত জীবনের সমস্যা, বিবাহে বাধা, বাস্তুতে সমস্যা, রোগ ব্যাধিতে জর্জরিত, অর্থ জলের মতো অপচয়, এরকম কয়েক লক্ষ সমস্যা মানুষের আছে এবং সংসারী জীবের এটা থাকবে, কারণ এটা প্রারব্ধ কর্মফল থেকে আসে এবং সেটা মানুষ হয়ে অবতাররাও দেখিয়ে দিয়ে গেছেন। ভগবান শ্রী রামকৃষ্ণদেব অবতার, তাহলে তার তো ক্যান্সার হওয়ার কথা নয়, কিন্তু দেহতে এজন্মেই ভোগ করে দেখিয়ে দিয়ে গেলেন কিভাবে ঈশ্বরের কাছে রোগ ব্যাধির মুক্তির জন্য প্রার্থনা করতে নেই, সেটা শিখিয়ে দিয়ে গেছেন। খুব ভালো করে যারা পড়াশোনা করেন, আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ, তারা খুব ভালো জানে। শোভাবাজার মেট্রো প্রতি শনিবার, আজ চেম্বার আছে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা, রবিবার নিজগৃহ রহরা, সোমবার কালীঘাট দুপুর 1টা থেকে 6টা, মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। টেলিফোন খোলা, যারা ফোন করবেন জন্ম তারিখ, সময়, স্থানের নামটা পরিষ্কার করুন। প্রশ্ন দুটো, আমার অনুষ্ঠানে কিরকম ফোন আসে আপনারা জানেন, সকলকেই পরিষেবা দিতে হয়, আর লাইভ সবসময় হচ্ছে। আজকে না পেলে কাল পাবেন, কাল না পেলে পরশু পাবেন, কিন্তু প্রত্যেকেই আপনারা পরিষেবাটা পাবেন। বুকিং চলছে শোভাবাজার মেট্রো স্টেশনের উল্টো দিকে ভাগ্যলোকে, রবিবার নিজগৃহ, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান এবং বৃহস্পতিবার শাওরাফুলি। বুকিং চলছে। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস চলছে, বেদান্ত তন্ত্র এবং ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস। যারা ভর্তি হতে চান তারা ভর্তি হতে পারবেন। নিয়মটা জেনে নিতে হবে। বুকিং নাম্বার, অনলাইন কনসালটেশন চলছে সব সময়। আপনার সময় মতো অনলাইনে বুকিং করে কনসালটেশনের নিয়ম সেটা জেনে অনলাইনে কনসাল্ট করতে পারবেন। যারা দূরে থাকেন, ভিন্ন রাজ্যে থাকেন, অন্য দেশে থাকেন, সব জায়গায় করতে পারবেন। আর ইউটিউব চ্যানেল কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ সাবস্ক্রাইব করলে সমস্ত রকম জ্যোতিষ, আধ্যাত্মিক, তন্ত্র, বেদান্তের অনুষ্ঠান দেখতে পারেন। লাইভ ফোনে দুটো প্রশ্ন, ইংরেজিতে জন্ম তারিখ, সময়, স্থানের নাম, রাত না দিন সেটা মেনশন করবেন।
নমস্কার, বলুন। নমস্কার, বলুন। আপনি ডেট অফ বার্থ, টাইম বলুন। 12/9/1985। কোথায়? বাড়ি বলতে কোথায় বাড়িটা? ও, সবং, মানে মানসবাবুর জায়গায়। হ্যাঁ, মানসবাবুর জায়গায় সবং। বলুন, কি জানতে চাইছেন? আমি হাত দেওয়ার আগে কোনো না কোনো একটা বাধা আছে। ধরো একটা কোম্পানিতে আমি কাজ করছি, আমি কাজ করতে যাচ্ছি, হঠাৎ কোম্পানিতে তারপরে আমি কোন একটা জায়গায় কোনো কিছু একটা কাজ করতে যাচ্ছি, কাজটা আমার হচ্ছে না। প্রথম হচ্ছে, শুনুন, প্রথম প্রশ্নের উত্তরটা দেই। না না, আপনাকে শুনুন আগে ভালো করে। প্রথম প্রশ্নের উত্তর যেটা করলেন, প্রথম উত্তরটা দেই। প্রথম হচ্ছে আপনার কর্কট রাশি। এই মুহূর্তে রাশির অষ্টমে শনি বকরি রয়েছে, রাশির দ্বাদশে মঙ্গল আছে। আয় রোজগার হলেও ওই যে ট্রাবলটা ফেস করছেন, ওইটা প্রতি মুহূর্তে হবে। এপ্রিল পর্যন্ত খুব বেশি করে হবে, কম বেশি চলতে থাকবে, কারণ যেহেতু ধাইয়া চলছে। আর এছাড়া জন্মকালীন আপনার লগ্নপতি নিজ ক্ষেত্রে অবস্থিত বৃহস্পতি মকরে বকরি, এবং বৃহস্পতি মকরে বকরি যেহেতু লগ্নাধিপতি যদি নিচস্থ হয় এবং রেট্রোগ্রেড হয়, তার সারা জীবনই কর্ম ঘুরিয়ে ঘুরিয়ে কর্ম হবে না তা না, কিন্তু ওই বাধা বিপত্তি একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে হবে। এই জায়গাটাকে ঠিক করতে হবে, এক ধাইয়াটাকে ঠিক করতে হবে। লগ্নপতির এক ফোঁটা বল নেই, এই বলটাকে ঠিক করলে যতটা সমস্যায় ভুগছেন সেইটা ভুগবেন না। আর শনি কিন্তু আপনার তুঙ্গি, অতএব আপনি এগিয়ে যেতে পারেন। যে কাজগুলোর প্ল্যানিং করছেন ধীরে ধীরে এগিয়ে যাবে। না, প্রতিকারের জন্য আপনাকে বুকিং করে চেম্বারে আসতে হবে, নয় আলোচনা করতে হবে। তো সামনে বসে লাইভ ইন ফোনে প্রতিকার হয় না, করা যায় একটুকু অল্প সময়। আপনি সবং থেকে হাওড়া ময়দান আসতে পারেন, কালীঘাট আসতে পারেন, শেওড়াফুলি আসতে পারেন। এছাড়া অনলাইনে কনসালটেশন করিয়ে নিলে আপনার প্রতিকার বলে দিলে দেখবেন এই সমস্যাগুলো থাকবেই না মাস দেড়েকের পর থেকে। হ্যাঁ, আচ্ছা, আমার সবংয়ের কাছাকাছি কোথায়? আপনি সবংয়ে তো নেই, হাওড়া ময়দান, খড়গপুর না, একদম হাওড়া ময়দানে চেম্বার আছে প্রতি মঙ্গলবার, আর কালীঘাটে আছে। আপনাকে একটু কলকাতায় আসতে হবে, আর যদি না এসে করতে চান তাহলে অনলাইনে করতে হবে। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার। নমস্কার, অবশ্যই লাইভ ইন ফোন করবার জন্য স্বাগত। মাথায় রাখতে হবে মঙ্গল রাহু দ্বাদশে, সূত্রগুলো মাথায় রাখুন। শনি রবি দ্বাদশে, রাহু বৃহস্পতি দ্বাদশে, এই ধরনের যোগ। শনি মঙ্গল দ্বাদশে এবং দ্বাদশপতি নিচস্থ বা কেন্দ্রস্থ কোনস্থ হলেও সে তখন বলহীন হয়ে আপনাকে রাজা থেকে ভিখারি করতে পারে, অর্থাৎ কপর্দক শূন্য দেউলিয়া করে দিতে পারে। যখন আপনাদের ভালো সময় থাকে, অর্থ আসে, সুখ আসে, তখন একবারও আপনারা ভাবেন না, এটা বাস্তব, যে ওই সময়টা আসবে আমাকে গ্রাস করতে। এটা ভাবেন না, কারণ এটাই সময়। পরমারাধ্য গুরুদেব, আমার দাদা গুরুদেব নিগমানন্দ বলতেন, যে জানলা দিয়ে সুখ ঢোকে সেই জানলা দিয়ে দুঃখ ঢোকে। অতএব সুখ আর দুঃখ, এই দুটো যিনি সৃষ্টি করেন তার চরণে নিজেকে সমর্পিত কর, তাহলে ওই দুঃখটার আসবে না। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বিশ্ব শান্তির উদ্দেশ্যে, সকল গ্রহ পীড়ায় যারা আক্রান্ত তাদের উদ্দেশ্যে আমার নিজ গৃহ বাসভবনে দুর্গাপুজো সংগঠিত হয় প্রত্যেক বছর। এবছরও শ্রী শ্রী চণ্ডীপাঠ, কালিকা পুরাণোক্ত মতে দুর্গাপুজো, তান্ত্রিক বিরাচার মতে চণ্ডী ক্রিয়া, হোম এবং ভগবানের শ্রীনাম সংকীর্তন
হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ব্যবস্থা প্রত্যেক বছর থাকে, এবারেও আছে। আপনারা আসবেন। এবং কুমারী পুজো একটি বিশেষ অঙ্গ হচ্ছে দুর্গা পুজো, কুমারী পুজো। সেই কুমারী পুজো দর্শন করবেন এবং কুমারীর রাতুল চরণ যুগলে বিশ্বের মঙ্গল কামনা করবে। জগতের মঙ্গল হলে আপনারও মঙ্গল হবে। কোনো ব্যক্তিগত মঙ্গল কামনা করবেন না, আমাকে এই দাও ওই দাও, যেটা আমাদের মানসিকতা, পুত্র দাও ধন দাও, আমাকে শুধু দাও আর কাউকে দিও না, এই মানসিকতা যদি কারো থেকে থাকে ভগবানের কোনো করুণা পাবেন না। আর আপনি যদি বলেন জগতের মঙ্গল তুমি করো, সবসময় জগৎ নিয়ে প্রার্থনা করেন, আপনি জগতের বাইরে নন তো, তাহলে ঈশ্বর আপনাকে অবশ্যই তার চরণে স্থান দিয়ে আপনার কর্মফলটা ভোগ করিয়ে দেবে। মহাদুর্গা পুজো মহালয়ার অমাবস্যায় আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং তন্ত্রের গুচ্ছ একটি রূপ বামাকালী। এই মহামায়ার এই রূপের রাত উজ্জ্বলন যুগলে মহালয়ার দিন অমাবস্যায় গ্রহপীড়ায় যারা সমস্যায় ভুগছে, কালসর্প মাঙ্গলিক সাড়ে সাথী ধাইয়া কেমুদ্রম বাস্তুদোষ, এরকম কয়েকশো যোগ আছে অশুভ, যেই যোগ কোনোদিন রত্নে ঠিক হবে না, সেই যোগ দৈব প্রতিকার করতে হয়। কোথায় রত্ন ইউজ হবে, কোথায় দৈব প্রতিকার ইউজ হবে, এটা অনেক জ্যোতিষ জানেনই না। আর যে গ্রহ অশুভ অবস্থায় থাকবে সেই গ্রহকে প্রতিকার করতে গেলে দশমহাবিদ্যার প্রতিকার করতে হবে। কারণ গ্রহদের ইষ্টদেবী কে? শনির ইষ্টদেবী দক্ষিণাকার, বৃহস্পতির ইষ্টদেবী তারামা, রাহুর ইষ্টদেবী ছিন্নমস্তা। আপনারা জানেন এটা ভালো করে। অতএব ইষ্টদেবীর ক্রিয়া যতক্ষণ না করবেন ততক্ষণ গ্রহ শান্তি হবে। আর যে গ্রহটা রাশিচক্রে অশুভ অবস্থায় বসে থাকে সে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্তই আপনাকে অশুভ ফল দিতে থাকবে, কিচ্ছু করতে পারবেন না, তার কারণ তার শান্তির ব্যবস্থা না করলে। মহালয়ার অমাবস্যা পিতৃপক্ষের শেষ, নবরাত্রি শুরু, দেবী পক্ষের সূচনা। এই 9টা দিন নবরাত্রি কিভাবে পালন করবেন তার ইউটিউবে আপলোড হয়েছে, এই চ্যানেলে অনুষ্ঠান হয়েছে, সেইটা ফলো আপ করে নবরাত্রি করবার চেষ্টা করুন। নবরাত্রি করলে আপনাদের সর্ব আকাঙ্ক্ষা পূর্ণ হবে। আমরা তো আকাঙ্ক্ষার জন্য বসে থাকি, সন্তানের ভালো রেজাল্ট দাও, প্রতিষ্ঠা দাও, টাকা দাও, ফ্ল্যাট দাও, গাড়ি দাও, সোনা দাও, শুধু দাও দাও দাও। এই দাওয়ের জন্য নিজেকে কিছু করতে হয়, সেই করার একটি পার্থিব জগতের সুখ পেতে গেলে নবরাত্রি ব্রত পালন করুন, অবশ্যই মঙ্গল হবে। মহালয়ার অমাবস্যায় শত্রুনাশ, বাস্তুদোষ, প্রেম বিচ্ছেদ হয়ে গেছে সেই প্রেমে বশীকরণ, বাবা মায়ের অমতে বিয়ে, পালিয়ে চলে গেছে, সেক্ষেত্রে সেই পালিয়ে যাওয়া বিয়েকে একটা সমঝোতার মাধ্যমে আনা, সমস্ত প্রয়োগগুলো বিরাচার তান্ত্রিক প্রয়োগ। তন্ত্র বিনা কলিকালে কোনো কর্ম হবে না, বেদক্ত কর্ম চলবে না। আমার কথা বিশ্বাস না হলে কথামৃত পাঠ করতে হবে শ্রীরামকৃষ্ণ দেবের। কথামৃত বললে দেখবেন সেখানে আছে, ঠাকুর বলেছেন কলিতে বেদমত চলে না, কলিতে তন্ত্রমতে উপাসনা বা সাধন। আর কি? আর সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সৃষ্টি হরিনাম, হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলৌ নাস্তব্য 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 গতির অন্যথা। কলিকালে হরিনাম ছাড়া জীবের কোনো গতি নেই, আর সেইটাই খুব কম হয়। অষ্টপ্রহর নাম সংকীর্তন হলে যেতে ইচ্ছা করে না, গৃহে করতাল খোল, অনেকে লজ্জা পায়। হ্যাঁ, আর যত এটা নাম করবে না, সংকীর্তনের দিকে ঝুঁকবে না মানুষ, তত
পাপে ভরে যাবে, রোগ ব্যাধি শোক জ্বালার সাথে আর লড়াই করতে পারবে। মৃত্যু ভগবানকে ডাকলেও হয়, ভগবানকে না ডাকলেও আপনাকে চলে যেতে হবে সময় মতো। কিন্তু ডাকলে কি হবে, পদ্ধতি অনুযায়ী ডাকলে কি হবে, ভগবান আপনাকে উদ্ধার করবে। শুধু সংসার যুদ্ধ উদ্ধার করবে না, আপনাকে পরকালের যে উদ্ধার করলে পরকালটা আপনার ঠিক জায়গায় যাবে সেটাও। লাইফ হরোস্কোপ ভেরি ইম্পর্টেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য। নতুন ছেলে মেয়েদের বাবা মায়েরা খুব দুশ্চিন্তা, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ, রোগ ব্যাধি, অর্থনৈতিক প্রতিষ্ঠা, বিবাহ, মা বাবার সাথে সম্পর্ক, এগুলো লাইফ হরোস্কোপ করলে ডিটেইল তথ্যগুলো প্রতিটা সালের ক্যালকুলেশন আছে, আপনি জানতে পারেন। বইগুলোকে কালেক্ট করবেন, ঘরে বসে বসে নিজের প্রতিকার অনেকটাই নিজে করতে পারবেন। অ্যাস্ট্রোপ্যাথি, রোগ জ্যোতিষ, গৃহস্থের টোটকা, বাস্তু মঙ্গল, সন্মোহন তন্ত্র, এই প্রত্যেকটি বই আমার চেম্বারে পাবেন। এবং ওই বইগুলো পড়লে আপনাদের জ্যোতিষের প্রতি আসক্ততা বাড়বে, ভালোবাসা বাড়বে, এবং নিজেরাও প্রয়োগ করতে পারবেন আপনাদের বিশেষ যে সমস্যাগুলো, ঘরোয়াভাবে নিজেরাই প্রতিকার করতে পারবেন বইগুলো। আমার নিজগীয় মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত, মহালয়ার অমাবস্যায়, মহানিশীতে গ্রহপীড়া, গ্রহ দোষ, নিচস্থ গ্রহের দশা এবং নবরাত্রি উপলক্ষে শারদীয় দুর্গা পুজোয় মহাসপ্তমী, অষ্টমী, নবমী, এই তিনটি তিথিতে যারা গ্রহপীড়ায় সমস্যায় ভুগছেন তাদের প্রতিকার প্রত্যেক বছর নিজ গৃহ মন্দিরে করা হয়। এবছরও তার আয়োজন মহামায়ার আশীর্বাদে, গুরুর আশীর্বাদে চলছে। আরেকটি কথা বলে জিনিসটা বোঝাই, গুরু ছাড়া থাকার চেষ্টা করবেন। গুকার, গুরুর রূপ দেখুন, গুরু হচ্ছে সব। কি লেখা আছে? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর দেব মহেশ্বর। তাহলে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর তিনজনকে আলাদা আলাদা নাম, কিন্তু ভগবান আলাদা নয়, গুরুর মধ্যেই। তা গুরু যদি ব্রহ্মা হয়, গুরু যদি বিষ্ণু হয়, গুরু যদি মহেশ্বর হয়, গুরু যদি কালী হয়, গুরু যদি দুর্গা হয়, গুরুকে ডাকলেই সব হয়। সদ্গুরু ভগবান রাম ঠাকুর বলতেন, এক ধরলে সব পাবে, বহু ধরলে সব যাবে। এটার মানে কি? এক চিন্তা, অদ্বৈত চিন্তা, ঈশ্বর এক, সেটা আপনারা গুরুর মধ্যে চিন্তা করুন, গুরুই দেখিয়ে দেবেন। আপনার কাছে কালীর কাছে নিয়ে যাবেন, গুরুই গোবিন্দের কাছে নিয়ে যাবেন, গুরুই রাধারানীর কাছে নিয়ে যাবেন। দায়িত্ব গুরুর, আপনার দায়িত্ব শুধু গুরুর বাক্য পালন করা। মন্ত্রমূলং গুরু বাক্য, ধ্যান মূলং গুরু মূর্তি, পূজা মূলং গুরু পদ। গুকার অন্ধকার, রূপ নাশ। আমরা অন্ধকারাচ্ছন্ন অজ্ঞান জীব। যখন প্রকৃত জ্ঞান যিনি দেন, জ্ঞান প্রদান করবার জন্য গুরু দীক্ষা দেন। গুরু দীক্ষা দেন সংসারের সচ্ছলতার জন্য নয়। জ্ঞান মানে আত্মজ্ঞান। সেই জন্য আত্মজ্ঞান লাভ অতি কঠিন ব্যাপার। আত্মজ্ঞান লাভের জন্যই গুরুর প্রয়োজন, গুরুর দরকার। 5 থেকে 6-এ উঠতে দুটো মাস্টার লাগে। একটা ব্রহ্মবিদ গুরু আপনাকে ব্রহ্ম চেতনা, আধ্যাত্মিক চেতনার চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারে। কিন্তু আমরা দেখেছি, লক্ষ্য করে, দীক্ষা নেওয়া হয় কিন্তু গুরুকে দেবদেবীর মর্যাদাটা দেওয়া হয় না। মানে গুরু ভগবান এটা ভাবছে না কখনো। ভাবছে গুরু আলাদা, দুর্গা আলাদা, নারায়ণ আলাদা, এইসব আলাদা। এই আলাদা তত্ত্বে গিয়ে সমস্ত জীব কষ্ট পাচ্ছে। কিন্তু অদ্বৈত চেতনায় যান, মহাপ্রভু
যখন প্রতিষ্ঠা করলেন মহানাম, তখন ওই এক মহানাম বললেন ছড়িয়ে দিয়ে গেলাম, এই মহানামে সবার জীব উদ্ধার হবে। তা জীবের উদ্ধারটা হবে কি করে? ডাক্তারের কাছে গিয়ে ওষুধ লিখলেন, ওষুধ দিল, ওষুধ কিনে এনে টেবিলে রেখে দিলেন, হবে না। ঠিক সেরকম অবিরাম মহানাম, অবিরাম ইষ্টমন্ত্র জপ এবং হাতে কাজ মুখে না, এই কর্ম করতে 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 আপনি সঠিক জায়গায় পৌঁছে যাবেন। সংসারের সমস্ত কর্মগুলো ভগবান করিয়ে দেবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ চলছে, টেলিফোন খোলা, জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করে বলবেন। শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে আজকে চেম্বার, ভাগ্যলোক, সন্ধ্যা 6টা থেকে 8টা। রবি বুধ শুক্র নিজ গৃহ মন্দির রহরাতে, প্রতি সোমবার কালীঘাট, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান, প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি। সব কটি চেম্বারের অ্যাড্রেস নিচে দেওয়া আছে। কাটোয়ার মানুষের জন্য সুখবর, প্রতি মাসের প্রথম শনিবার 2রা নভেম্বর হোটেল অশোক সার্কাস ময়দান বুকিং চলছে। অক্টোবর মাস থেকে আস্তে আস্তে বুকিং করে নেবেন। কাটোয়াতে চেম্বার করোনার আগে যখন ছিল তারা জানেন যে কি ধরনের ভিড় হয়, সেই জন্য অক্টোবর মাস থেকেই বুকিং করতে থাকবে। আর শোভাবাজার মেট্রো, কালীঘাট, হাওড়া ময়দান, নিজ গৃহ মন্দির রহরাতে বুকিং চলছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন জন্ম তারিখ সময়টা ইংরাজিতে, আর সময়টা কিন্তু এম না PM এটা বলে দেবেন। অনেকেই রাত 8টা 20, এটা রাতটা বলেন না, 8টা 20। 3টে 15তে জন্ম, 3টে 15 দুবার আসে সারাদিনে। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, বলুন। 26 জুন 1997 সকাল 6টা। জানান 26শে জুন 1997 সকাল 6টা। কোথায়? বলুন কি জানতে চাইছেন। দাঁড়ান, এখন কি করছে? আচ্ছা, তাহলে বিয়েটা তাড়াতাড়ি করে নিয়েছে, কিন্তু কেরিয়ার মানে বেকার। প্রথম হচ্ছে ওর শনির 7.5 চলছে। এই কাজটি ভুল কাজ, কিন্তু হয়েছে গ্রহের প্রারব্ধের জন্য। কুম্ভ রাশির 7.5 চলছে এবং রাশিতে শনি, আর রাশির 4র্থে বৃহস্পতি খুব শুভ ফল দেয় না। 25 সালের মার্চ থেকে ওর একটা ভালো সময় আসছে। 7.5-ও অনেকটা ফল, কুফলটা কেটে যাবে। 25 সালের এপ্রিল থেকে ও পথ পাবে কর্মের, চাকরির চেষ্টা করতে পারে, ছোটখাটো ব্যবসারও চেষ্টা করতে পারে। আর কি জানতে চাইছেন? ওর কিন্তু আরেকটা জিনিস বলি, ওর কিন্তু মাঙ্গলিক 1, 4র্থে মঙ্গল থাকলেই মা এবং এই যে যাকে ভালোবেসে বিয়ে করে এনেছে তার সাথে কিন্তু সম্পর্কটা খুব ভালো থাকবে না আগামী দিনে। ওটার প্রতিকার করবেন। 2 হুইলার বা 4 হুইলার চালানোতে সাবধানতা অবলম্বন করতে হবে। 4র্থে মঙ্গল থাকলে হঠাৎ দুর্ঘটনা ঘটে, ঠিক আছে? তাহলে মঙ্গল এবং বৃহস্পতি, এই দুটো গ্রহের প্রতিকার করতেই হবে। কারণ বৃহস্পতি কিন্তু অষ্টমে নিজ ক্ষেত্রে বকরি, সব কাজে বাধা, যেখানে যাবে সব পিছিয়ে যেতে থাকে। ওর রাশি হচ্ছে কুম্ভ রাশি, নরগণ, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। আপনি কোথায় থাকেন? বেহালায় থাকেন। একটু ডিটেলের জন্য, সুবিধার জন্য বলি, কনসালটেশন করতে হলে বেহালা চেম্বারে, এই কালীঘাট চেম্বারে বুকিং করবেন। বেহালা থেকে কালীঘাট একদম সামনে, প্রতি সোমবার দুপুর 1টা থেকে সন্ধ্যা 6টা। ঠিক আছে? লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে। দূরে থাকেন, আসতে পারছেন না, তাহলে কি করে আপনি কনসাল্ট করবেন? সমস্ত পথ আছে, অনলাইনে করে নেবেন। পরে সুযোগ সুবিধা হলে আপনি চেম্বারেও আসতে পারেন। শনিবার শোভাবাজার, সোমবার
কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শাওরাফুলি। প্রত্যেকটি চেম্বারে বুকিং চলছে। বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন এবং বুকিং করিয়ে নেবেন। আমি চিরকাল চেম্বার খুব ডিসিপ্লিন অর্ডারে করে এসেছি, কোনোদিন কোনো সমস্যা হয়নি, আপনাদেরও যাতে না হয়। প্রত্যেকের সময়ের মূল্য আছে, সময় ঠিক করে যাবেন যে আমি 3টের সময় দেখাবো, তাহলে সেইভাবেই বুকিং করা হয়, যাতে দূর দূর থেকে মানুষ আসে, তারা আবার ট্রেন ধরে ফিরবে, এগুলোও ভাবতে হবে। শুধু নিজের পেশার স্বার্থটা ভাবলে হবে না, আমি সেটা করিও নি কোনোদিনও, এটা জেনে রাখবেন। সেই জন্য বলি ডিসিপ্লিন অর্ডারে করবেন, প্রত্যেকের কাজ আছে তো সেই সময় দেখিয়ে চলে আসবে। মহালয়ার অমাবস্যা, কালসর্প মাঙ্গলিক সাড়ে সাথী, বিবাহে বাধা, দাম্পত্য অশান্তি, ডিভোর্সটা হ্যাং হয়ে আছে, রিম্যারেজ হচ্ছে না, সন্তান হচ্ছে না, সন্তান ইস্যু নষ্ট হচ্ছে, এরকম বিভিন্ন সমস্যা আপনারা ভুগছেন। বাস্তুতে দোষ, গৃহে অকাল মৃত্যু এবং শরীর দিনে দিনে অবক্ষয়, রোগের বাসা বাঁধছে, সেক্ষেত্রে ওই মহালয়ার অমাবস্যা এবং নবরাত্রির 9টা দিন এবং নিজ গৃহ মন্দিরে শারদীয়া বার্ষিক দুর্গা পুজো সংগঠিত হয়। সেখানে সপ্তশতী শ্রী চণ্ডী পাঠ, হোম, কুমারী পুজো এবং ভগবানের শ্রীরাম সংকীর্তন হয়, হবে এবং প্রত্যেক বছর হয়। আপনারা আসবেন, সেই আমন্ত্রণটাও আমি চ্যানেলের মাধ্যমে আপনাদের বলে দিলাম। সকলের কাছে তো গিয়ে পৌঁছানো যায় না, তাই আপনারা জেনে নিন। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, যে আলোচনাটাই আজকে ছিলাম, একেবারে দেউলিয়া হয়ে যাওয়া, কপর্দক শূন্য হয়ে যাওয়া, সেই ক্ষেত্রে গ্রহের যে অবস্থান, সেই অবস্থানের মধ্যে দ্বাদশ ঘরকে দেখো রাখতে হবে। দ্বাদশ ঘরে কোন গ্রহ আছে, দ্বাদশ ঘর পীড়িত কিনা, দ্বাদশ ঘর কালসর্পের অ্যাক্সিসের মধ্যে পড়ে গেছে কিনা, দ্বাদশপতি কোথায় আছে, দ্বাদশপতি নিচস্থ কিনা, দ্বাদশপতি পাপগ্রহ যুক্ত কিনা, তৎসঙ্গে লগ্নপতি বল আছে কিনা। এটা যদি থাকে যে বলহীন, দ্বাদশ ভাবে একাধিক পাপগ্রহ, দ্বাদশপতি ডেভিলেটেড, আপনার চরম ভালো অবস্থা থেকে আপনি পড়ে গিয়ে কপর্দক শূন্য হয়ে দেউলিয়া হয়ে যেতে পারেন। অতএব এটি রাশিচক্রের শুরুতেই দেখে প্রতিকার করে নেওয়া, যাতে আপনার অত্যন্ত খারাপ সময় না আসে, আর অত্যন্ত খারাপ সময়ের সাথে ধৈর্যের সাথে আপনি সেই সময়টা পার করতে পারেন। লাইফ হরোস্কোপ প্রতিটা নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য একটা গুরুত্বপূর্ণ অ্যাসেট। এটা প্রত্যেক বছরের রেজাল্ট লেখা থাকবে, বাংলা, হিন্দি, ইংরেজি 3টেতে, আপনার যেটাতে সুবিধা। প্রত্যেকটি বই অত্যন্ত উপযোগী জ্যোতিষ ছাত্রছাত্রীদের জন্য, জ্যোতিষ মনস্ক ব্যক্তির জন্য, এবং ঘরে বসে যারা ঘরোয়া প্রতিকার করতে চান, গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, সম্মোহন তন্ত্র, প্রত্যেকটি বই সাবজেক্ট ওয়াইজ, টোটকা টোটকার মতো, রোগ জ্যোতিষ, বাস্তুর এত কিছু জানতে চান সেইটি, এবং সম্মোহন তন্ত্র, প্রত্যেকটি বই আপনি পড়ে নিজেই আপনার প্রতিকার অনেকটা করতে পারবেন। জ্যোতিষের দ্বারস্থ হতে হবে না, জ্যোতিষের কাছে কঠিন ব্যাপার নিয়ে আসবেন, সহজ ব্যাপারটা নিজেই প্রতিকার করবেন। সেই জন্য দীর্ঘদিন ধরে সেটাকে লেখা হয়েছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। 2টো প্রশ্ন এবং ইংরেজিতে। হ্যালো হ্যালো, বলুন। বলুন, ডেট অফ বার্থ, টাইম বলুন। হ্যাঁ, ও দাঁড়ান, 5ই জুন, দাঁড়ান মিলিয়ে নেই, 5ই জুন 1970, কোথায়? আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? বেশ বেশ বেশ,
ফিনান্সিয়াল জায়গাটা এখন খুব একটা ভালো নেই। ধনকারক গ্রহ বৃহস্পতি শত্রু ক্ষেত্রে বকরি জন্মকালীন আপস অ্যান্ড ডাউন ফ্লাকচুয়েশন হবে। এই ফিনান্সিয়াল জায়গাটা নেক্সট ইয়ার ফেব্রুয়ারি থেকে, নতুন বছর আসছে ফেব্রুয়ারি 2025 থেকে একটা ভালো জায়গায় আস্তে আস্তে আসবে। শরীরটা ভোগবেন, তার কারণ নিম্নাঙ্গে অপারেশনের যোগ এবং কোমর থেকে পায়ের পাতা, শনি দ্বাদশে নিচস্থ, অত্যন্ত অশুভ। পরবর্তীকালে জীবনের শেষ দিকে আমি হয়তো বেঁচে নাও থাকতে পারি, কিন্তু জেনে রাখবেন ওই দ্বাদশে নিচস্থ শনি কোমায় নিয়ে চলে যায়। হ্যাঁ, প্রাণ যায় না, কষ্ট পায়। শনির প্রতিকারটা খুব ভালো করে করুন। শনি নিজ ক্ষেত্রে আর বৃহস্পতি বক্রি, এই বৃহস্পতিটা রেট্রোগ্রেড এবং শত্রু ক্ষেত্রে। অষ্টমপতি ষষ্ঠে থেকে শত্রুগ্রেড থাকলে ষষ্ঠস্থ বৃহস্পতি লিভার, সুগার, প্রেশার এবং বিভিন্ন রকমের রোগের বাসা বাঁধিয়ে দিতে পারে। আর এছাড়া নিম্নাঙ্গে অপারেশন এবং স্নায়ু রোগ, কোমর থেকে পায়ের পাতা, এই দিকটা বেশি নজর দেবেন। আর অতিরিক্ত খরচার চাপে বিধ্বস্ত হয়ে যাওয়া, শনি এবং বৃহস্পতি প্রতিকার করুন, ঠিক মতো করলে অনেক সুস্থ থাকবে। হ্যাঁ, এই মুহূর্তে যে ফেজটা চলছে, এখন বয়স কত বলুন? হ্যাঁ, তার মানে ওনার মঙ্গলের দশায় জন্ম হলো, রাহু বৃহস্পতি শনি বুধ কেতুর দশা। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বুকিং চলছে সমস্ত চেম্বারে, শোভাবাজার মেট্রো, ভাগ্যলোক, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বৃহস্পতিবার শাওরা ফোন। বুকিং চলছে। যারা বুকিং করবেন বুকিং করে রাখবেন এবং ঠিক সময়ে বুকিং করবেন। কখন আপনি আসবেন এটা আমি দেখেছি, কেউ হয়তো বললেন 3টে আসবেন, আসলেন 5টায়। এবার 5টায় যার বুকিং, তিনি তখন ওই 3টের মানুষটাকে তো অ্যালাউ করতে চায় না। আমি এটা চাই না, আমি চাই কখন আসবে, অ্যাপ্রক্সিমেট টাইম অফ চেম্বার। হ্যালো, বলুন। নমস্কার স্যার। হ্যাঁ, অবশ্যই নমস্কার, বলুন। আমি কৃষ্ণনগর থেকে বলছিলাম। ডেট অফ বার্থ, টাইম? 20/1/1994। দাঁড়ান, 20/1/1994। টাইম? টাইম হচ্ছে রাত্রি 2:30। কৃষ্ণনগরেই জন্ম? হ্যাঁ হ্যাঁ, বলুন। এটা কেরিয়ার এত বিয়ে সম্বন্ধে জানতে চাই। এখন কেরিয়ারটা কোথায় আছে? আমি এখন মানে লাইফ ইন্স্যুরেন্সে কাজ করছি। মানে লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট? হ্যাঁ। ক্লাব মেম্বার হয়েছেন? না, এখনো হয়ে উঠতে পারিনি। হ্যাঁ, 25 আর 26, 25 সাল আর 26 সালের মধ্যে আপনি ক্লাব মেম্বার হবেন এবং আস্তে আস্তে আপনি জেডএমস ক্লাব অব্দি যেতে পারবেন। আচ্ছা, এটা যেতে গেলে কি করতে হবে সেটাও বলবো আপনাকে। আপনার যে পেশাটা, সেই পেশাটার মালিক হচ্ছে বুধ, যোগাযোগ, লিয়াজো, এজেন্সি। সেই বুধটা আপনার অষ্টমপতি তৃতীয় আছে। অষ্টমপতি তৃতীয় থাকলে কি হয়, এই পেশার ক্ষেত্রে আপনি কন্ট্যাক্ট করলেন, যোগাযোগ করলেন, করবে বললো পার্টি, সেটা পিছিয়ে গেল। তাই হচ্ছে কি, ওই পিছিয়ে যাওয়াটা যাতে ম্যাচিওর করে পলিসি গুলো, সেটার জন্য বুধটার প্রতিকার মাস্ট। আর মঙ্গলের বৃহস্পতির প্রতিকার দ্বাদশে রয়েছে। এই দুটো প্রতিকার করলে আপনার হু করে এলআইসির সেলটা বাড়তে থাকবে, কানেকশনটা বাড়বে এবং যে যখন করবে বলছে তখনই করবে। পলিসিটা ওই 31 মার্চের মধ্যে যে টার্গেটটা থাকে সেটা ফুলফিল করতে পারবে না। আপনি কোথায় থাকেন? আমি কৃষ্ণনগরে থাকি। কৃষ্ণনগরে থাকেন, অনলাইনে কনসালটেশন করিয়ে নিতে পারবেন, নাহলে নিজ গৃহ খর্দায় একদিন আসতে পারবেন, বা কলকাতায় যেখানে আপনার সুবিধা হবে। হ্যাঁ, বিয়েটা, আচ্ছা বিয়ের যোগাযোগটা দ্বিতীয় প্রশ্ন, যেটা বিয়ের যোগ চলছে আপনার, একদম যোগ বলছি। বিয়ে ভালো হবে, বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধটা আসবে, কিন্তু বিয়ের যোগটা চলছে, কিন্তু নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে যোগটা সবচেয়ে বেশি। হ্যাঁ, মানে 2024 নভেম্বর থেকে বাড়ির দক্ষিণ অথবা পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম কোনাকুনি জায়গা থেকে সম্বন্ধটা আসবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আপনারা ফোন করছেন, আমার ভালো লাগছে উত্তর দিতে।
আর আপনাদেরও যে জ্যোতিষের প্রতি একটা উৎসাহ, এটা আমাকে খুব আনন্দ দেয়। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, সেইখানে ম্যাটেরিয়াল অনুষ্ঠান আছে। কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ সাবস্ক্রাইব, আর কিচ্ছু করতে হবে না। আর পণ্ডিত শ্রী অর্পণ পেজ, ফেসবুক পেজটা ট্যাগ করে নেবেন। সব অনুষ্ঠান ওখানে বসে বসে মোবাইলে দেখতে পারবেন, ঘরে বসে অন্য সময় দেখতে পারবেন। সব সময় যে অনুষ্ঠানের সামনে আপনি ব্যস্ত থাকতে পারেন। আগামী মহালয়ার অমাবস্যা, দেবী পক্ষের সূচনা, পিতৃপক্ষের শেষ, তর্পণ, সেই নিয়েও অনুষ্ঠান আসবে। এই মহালয়ার অমাবস্যায় নিজ গৃহ মন্দিরে বামা কালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। আদি অনাদির সেই গোবিন্দ প্রতিষ্ঠিত মহালয়ার অমাবস্যার মহান ঈশী এবং শারদীয় দুর্গা পুজো উপলক্ষে আমার নিজ গৃহ মন্দিরে বিশ্ব শান্তির উদ্দেশ্যে, ছবিটি দেখলেই বুঝতে পারছেন, প্রত্যেক বছর কুমারী পুজো, চণ্ডী পাঠ, সপ্তশতী দেবী মাহাত্ম্য, হোম এবং কলির দোষ নাশ করবার একটি জিনিস হরে কৃষ্ণ সংকীর্তন সংগঠিত হয়। এবারে মহাসপ্তমীতে হবে হরে কৃষ্ণ নাম সংকীর্তনের মধ্যে দিয়ে সেই মহামায়া, সেই কাত্যায়নী, সেই ভগবতীর আপনাদের জগতের মঙ্গল কামনার্থে যে আসে বছরে দুবার, তার চরণ যুগলে আত্মনিবেদন, রোগ ব্যাধি, দেশের মঙ্গল সমস্ত কিছু কামনা করবেন। ইতিমধ্যে দুর্গাপুজো উপলক্ষে সপ্তমী, অষ্টমী, নবমী, তাতে কি করতে হবে ইউটিউব, ফেসবুক এবং অনুষ্ঠানের মধ্যে বলছি। আপনারা সেগুলো নোট করে নেবেন অথবা জেনে নেবেন। সেই অনুযায়ী একটু চললে ভগবতী অবশ্যই আপনাকে রক্ষা করবে। দু মানে দুঃখ, গা মানে হরণ। দুঃখকে যে হরণ করে তার নাম হয় দুর্গা। অতএব আগেকার দিনের মানুষ ঘর থেকে যাত্রা করলে বলতেন দুর্গা দুর্গা দুর্গা। এটার মানে কি? কোনো বিপদ তার হবে না, তিনি আবার বিপদ তারেনি। বিপদ আপনার আসবে না যদি তার চরণ যুগলে মনটা রেখে মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী এই তিনটে তিথিতে তার আরাধনা উপাসনা করেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আর একদম সময় নেই, যারা বুকিং করবেন শোভাবাজার মেট্রো, আজ রবিবার নিজগৃহ মন্দির রহরা, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দানে, বৃহস্পতিবার শাহরাফুল। প্রত্যেকটি চেম্বারের অ্যাড্রেস যাচ্ছে। কাটোয়ায় 2রা নভেম্বর প্রতি মাসের প্রথম শনিবার, হোটেল অশোক। অক্টোবর মাস থেকে বুকিং হবে, আপনারা বুকিং করে নেবেন এবং সেই সিরিয়াল অনুযায়ী আসবেন। কোনো সমস্যা আগেও হয়নি, এখনো হবে না। আর একদম সময় নেই। নমস্কার।